আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2-3 দিন ধরে আপনাদের ভাইয়ার বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, যেগুলো মোটা মোটা শার্ট টি শার্ট ছিল। ওগুলোর তো এখন আর প্রয়োজন নাই, সেই কারণে সব শার্ট টি শার্টগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শুকাতে শুকাতে 2 দিন পার হয়ে গিয়েছে, এখন হলো গুছিয়ে রাখার পালা। তো সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছিলাম। তো সব জায়গায় আসলে ট্রাইপড ইউজ করা যায় না, সেই কারণে ধোয়া শুকিয়ে দেওয়া এইসব কিছু না সবসময় আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু এখন শার্টগুলো গুছিয়ে রাখছি। তো এই শার্টগুলোর এখন আর খুব একটা প্রয়োজন হবে না, এগুলো মোটা মোটা শার্ট। তো সেই কারণে এগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। কয়েকদিন পর পরে আপনাদের ভাইয়ার যখন 2-3টা শার্ট টি শার্ট জমা হয়ে যায় একসঙ্গে, তখন আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে গুছিয়ে রাখি। আর আপনাদের ভাইয়া এক এক করে পরে আর এলোমেলো করে। তো যাই হোক, মেয়েরা গুছিয়ে রাখবে আর ছেলেরা এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। তারপর এখন এই তো শ্বশুর আব্বার বেডশিটটা চেঞ্জ করে দিব। যেহেতু এখন গরম পড়েছে, ওরা সব সময় আর কি পুরানা চাদর বিছিয়ে রাখলেই পছন্দ করবে। সেই কারণে নতুন বিছনার চাদরটা তুলে একটু পুরানা মানে নরম টাইপের বিছনার চাদর বিছিয়ে দিলাম। তো গরম পড়লে কিন্তু নরম বিছনার চাদর বিছিয়ে রাখলেই কিন্তু ভালো লাগে। তো সব সময় ওদেরকে গরমের দিনে আর কি পুরানা টাইপের নরম নরম বিছনার চাদরগুলো বিছিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার একটি ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তারপর চলে এলাম রান্নাঘরে। এখন রান্নাঘরের যে এই র্যাকটা এখন পরিষ্কার করে নিব। দেখা যায় কয়েকদিন পর পরে র্যাকটা অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, প্রত্যেকটা কন্টেইনারে কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। যেহেতু একদমই চুলার পাশেই আর কি থাকে, সেই কারণে অনেক বেশি আর কি তেল চিটচিটে হয়ে যায়। তো সব কিছু নামিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে র্যাকটা পরিষ্কার করে নিব। আর যত কন্টেইনার আছে সবগুলোই আমি ধুয়ে নিব। যেগুলোর ভিতরে জিনিস আছে সেগুলো আমি উপর দিক থেকেই ধুয়ে নিব, আর যেগুলো খালি হয়েছে সেগুলো উপরে ভিতরে সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার ভিডিওটি আপনি যদি ভালোবেসে দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি কাজটি অলরেডি আপনি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আসছেন, তবে আমি কিন্তু আপনাদের চ্যানেলে এখনও যেতে পারি নাই। তার কারণ হচ্ছে আপনারা কেউ কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যান নাই। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার চ্যানেলে যদি আমি এখনও যাই নাই, তো প্লিজ আপনি আমার কমিউনিটিতে একটু কষ্ট করে একটা পোস্ট দিয়ে যাবেন। এতে করে আপনার চ্যানেলে যাওয়া আমার জন্য অনেকটাই সহজ হবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চান, তাদেরকেও বলছি আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন। আমি খুব সহজেই সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব, আর আপনার সঙ্গে আমি বন্ধু হব। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কন্টেইনারগুলো এক এক করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এত বেশি যে ভালো লাগে, তো কি বলবো আর। তো দেখা যায় কি পরিষ্কারের কাজ করলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে। এখন এক এক করে কন্টেইনারগুলো ধুতে থাকি, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমি অনেক বেশি খুশি হব এবং নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব।
বিবাহিতা জীবনে নারীরা আমরা কিভাবে সুখী হব, তো আমার মনে হয় প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসুবিধা থাকেই, হতে পারে কারো কারণ ছোট, কারো কারণ বড়। তো যার কাছে যেইটা সেটাই কিন্তু তার কাছে অনেক বড়। তো আমি একটা কথা প্রথমেই বলবো যে আপনার সমস্যাটা কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে যে সেই সমস্যাটা সমাধান করা যায় কি না। তো কারো কারো সমস্যা আছে এমনও যে সমাধান করার কোনো রাস্তাই নেই। তো সেটা যদি হয় যে সমাধান করার কোনো রাস্তাই নেই, তাহলে সেটা থেকে কিন্তু বাদ দিয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে, তাহলেই কিন্তু আপনি বিবাহিত জীবনে সুখী হবেন। তো তারপরে আমি বলবো যে আপনার যা আছে আপনি কিন্তু সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। এবং আপনার যা আছে সব কিছুরই যদি একটা সঠিক ব্যবহার, সৎ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু দেখবেন যে আপনাকে অনেক বেশি ভালো লাগবে। এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমি কন্টেনারগুলো ধুয়ে নিয়েছি। তারপর এখন ডাইনিং টেবিলের আমি একটা নতুন লুক দিব। তো ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে এভাবে ছিল, তো ভাবলাম আজকে একটু নতুন লুক দেই। তো এখন পরিষ্কার করে নিব। প্রথমে উপরের পেপারটা আমি ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিব, তারপর আমি পেপারটা এখান থেকে উঠিয়ে নিব। বিবাহিতা জীবনে একজন নারীর সুখী হতে হলে সবথেকে বেশি প্রয়োজন হয় ধৈর্য এবং পরিশ্রমের। দিনের পর দিন আপনি ধৈর্য ধরে যাবেন, দেখবেন আপনার কোনো সমস্যাই নাই। অনেকেই আছে আপনাকে অনেক দিক থেকে কিন্তু ছুরি মারার চেষ্টা করবে, কেউ পিছন থেকে, কেউ সামন থেকে। সবকিছু যদি আপনি মুখ বুজে সহ্য করে যান তাহলে কিন্তু আপনি ভালো। তো যখনই আপনি একটু উল্টা জবাব দিতে যাবেন তখন কিন্তু আর আপনি ভালো থাকবেন না। তো দেখা যায় কি মেয়েদের ক্ষেত্রে অনেক অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে দিন কাটিয়ে গেলে তাহলে কোনো কথাই নেই। তো যাই হোক, যেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরার প্রয়োজন হবে, তবে ধৈর্য ধরতে হবে। মহান আল্লাহ তাআলা ধৈর্য ধরনে আল্লাহ অনেক বেশি পছন্দ করে। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর কিন্তু কাজগুলো করে নিচ্ছি। ডাইনিং টেবিলের পেপারটা পরিষ্কার করে আমি ভালো করে ভাঁজ করে রেখেছি, সেই সাথে কাপড়গুলো তুলে নিয়েছি, উপরে রান্নাটাও তুলে নিয়ে আমি ধুয়ে দিয়েছি। তারপর অন্য আরেকটা রান্নার ছিল, ওইটা আমি বিছিয়ে দিলাম। আজকে একটু ডাইনিং টেবিলে নতুন রুখ দিলাম। দেখা যায় সবসময় একই রকম থাকলে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে সময়ের অভাবে সবসময় আর করা হয় না। তারপর এই তো আমি কন্টেনারগুলো যে ধুয়ে দিয়েছিলাম ওগুলো আর বাইরে দিব না, বাইরে প্রচুর পরিমাণে ধুলা। এগুলো এখন বাইরে দিলে পানির সঙ্গে সঙ্গে ধুলাগুলো বসে যাবে, সেই কারণে ডাইনিং টেবিলের উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে নিয়ে সেখানে আমি কন্টেনারগুলো এখন শুকিয়ে দিব। শুকিয়ে যাওয়ার পর আবারও সব কিছু জায়গার মধ্যে গুছিয়ে রাখবো। এবার র্যাকটা পরিষ্কার করে নিব। তো এক এক করে এভাবেই আর কি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর রান্নাঘরের যে গ্যাসের চুলার সাইডের দেওয়ালটা সেটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিব। আমরা নারীরা সুখী হতে হলে অন্যর কি আছে, অন্যর কি নেই, সেই সব কিছু খেয়াল না করে নিজের কি আছে সেই সব নিয়ে যদি সবসময় ভাবা চিন্তা করি আর আমাদের নিজের জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি, নিজেকে নিজের কাজে যদি ব্যস্ত রাখি, তাহলে কিন্তু নিজেই অনেক বেশি সুখী বলে মনে হবে। তো সবসময় নিজেকে ব্যস্ত রাখা এটা কিন্তু একটা অনেক ভালো কাজ। তো সময়ের সদ্ব্যবহার করা এটাও কিন্তু একটা জীবনে সুখী হওয়ার অনেক বড় মূল মন্ত্র। আমরা চাইলেই কিন্তু সবসময় সময়ের সদ্ব্যবহার করে নিজেকে কিন্তু অনেক বেশি সুখী বানাতে পারবো। আমি একজন খুবই ছোট্ট মানুষের ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলকে আপনারা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমি অনেক বেশি খুশি হব। তারপর এই তো আজকে আমি ইসা মাছ দিয়ে পোলাও বানিয়ে নিব, যেটাকে চিংড়ি পোলাও বলে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর পোলাওটা বসিয়ে দিয়ে তারপর আমি এই যে র্যাকটা গুছিয়ে নিচ্ছিলাম। আমরা নারীরা যত বেশি পরিশ্রম করব তত বেশি কিন্তু নিজেকে সুখী বানাতে পারবো। আমরা
সংসারের কাজকর্মর পাশাপাশি অনেকেই আছেন যে অনেক কিছুই করতে পারেন হাতের কাজ, এবং অন্যান্য অনেক কাজই আছে যা ঘরে বসেও করা যায়। সেই কাজগুলা যদি আমরা সময় সদ্ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা অনেক বেশি সুখী হব। তো দেখা যায় কি সুখী হতে হলে একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু অনেক বেশি সুখী হতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো আমার নতুন বন্ধু, পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর সাধারণ দর্শক আপু ভাইয়াদের এবং আমার আঙ্কেল আন্টিদের জন্য আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।